5 ভূতের গল্প। আজব, এখানে তো কেউ নেই। তাহলে খচমচ শব্দ এলো কোথা থেকে? ভূত আছে নাকি? লোকমুখে শুনেছি যে পূর্ণিমার রাতে প্রাসাদে নাকি ভূত দেখা যায়। সেই অভিজ্ঞতা আমার আছে। প্রথমবার আমাকে টহলে পাঠানো হয়েছিল পূর্ণিমার রাতেই। ওখানে ওখানে ভূত ভূত আছে। ওখানে ভূত, আমাকে সাহায্য করো। ভূত আছে, আমাকে কেউ সাহায্য করো। ভূত আছে। কোথায় ভূত? দৌড়, আম্মু দৌড়। ভূত, আমি ভয় পাচ্ছি। কে এখানে? কে ডাকছে? ভূত কোথায়? ভূত কোথায়? ভূত ইখতিয়ার, আপনি একজন রাজকীয় নাইট। আপনি সম্রাট সম্রাজ্ঞী নূরজাহান 380 এবং 1000 দরবারি মহিলাকে ভয় পেয়েছেন শুধুমাত্র একটি বিড়ালের জন্য। আমার অপরাধ মৃত্যুযোগ্য জেনারেল, আমাকে শাস্তি দিন। আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত ছিল, কিন্তু আপনি যেহেতু আগে ভালো কাজ করেছেন, আমি আপনাকে মৃত্যু থেকে রেহাই দিলাম। আপনার জিনিসপত্র নিয়ে আপনি চলে যান। আপনি নাইট হওয়ার যোগ্য নন। আপনাকে ধন্যবাদ জেনারেল, আমার জীবন বাঁচানোর জন্য। খুলে ফেলুন এবং নাইটের বর্ম ফিরিয়ে দিন। আপনি এটি পড়ার উপযুক্ত নন। দয়া করে বাড়ি ফেরার পথে এই পোশাক পরতে দিন। এটাই আমার শেষ ইচ্ছে। আপনি আপনার রাজকীয় নাইটের খেতাব হারিয়েছেন। এখন নিজেকে নাইট ভাবা বন্ধ করুন। জেনারেল, আমি কৃষকের সাজে প্রাসাদ থেকে বাড়ি ফিরে গেলে আমার বন্ধু বান্ধব এবং পরিচিত জনরা আমাকে নিয়ে ঠাট্টা করবে এবং আমি তাদের চোখের দিকে তাকাতেও লজ্জা পাবো। এটি আমার শেষ ইচ্ছে। দয়া করুন। ঠিক আছে, আপনি যেহেতু একসময় পরিশ্রমী নাইট ছিলেন, আমি আপনাকে বাড়ি যাওয়ার পথে এটি পড়তে দেব। তবে ভবিষ্যতে এটি পরিধান করে রাজকীয় নাইটদের অসম্মান করবেন না। আচ্ছা জেনারেল, আপনার উদারতার জন্য ধন্যবাদ। অদ্ভুত, বিকেল শেষ হতে না হতেই প্রতিটি দরজা তালাবদ্ধ। বাড়ি পৌঁছাতে আমাকে আরো 2টি বন আর 3টি পাহাড় পাড়ি দিতে হবে। মনে হয় এখানে একটু বিরতি নেওয়া দরকার। কারো দরজায় কি টোকা দিব? ঘুমানোর জায়গা চাইবো। কে এসেছেন? আমি ইখতিয়ার নাইট। আমি আমার বাড়ি যাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। আমাকে কি আজ রাতে একটু ঘুমাতে দিবেন? দুঃখিত, আপনি চলে যান। আমরা আপনাকে ঘুমোতে দিতে পারি না। ধুর, এই মহিলা এত কঠোর কেন? অন্য কারো দরজায় গিয়ে টোকা দিয়ে দেখি। কে এসেছেন? আমি ইখতিয়ার নাইট। আমি আমার বাড়ি যাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। আমাকে কি আজ রাতে একটু ঘুমোতে দিবেন? এখানে কেউই আপনাকে রাতের জন্য ঘুমোতে দিবে না। শুধু শুধু জিজ্ঞাসা করে কাউকে বিরক্ত করবেন না। অদ্ভুত, এখানে সবাই কেমন আজব প্রকৃতির। মনে হচ্ছে আমাকেই আজ রাতের জন্য শোয়ার জায়গা খুঁজে বের করতে হবে। ও, এই গ্রামে একটা মন্দিরও আছে। যাক বাবা, আমি ভাগ্যবান। আমি এখানে রাত কাটাতে পারবো। কেউ এই মন্দির দেখতেও আসবে না, আর আমাকেও চলে যেতে হবে না। ওফ, খুব ক্লান্ত। এখানে চিরকাল শুয়ে থাকতে ইচ্ছে করছে। ক্রসবারটি এত উঁচু হবে আশা করিনি। আমি এখানে শুয়ে থাকবো। মন্দিরে কেউ আসলে আমাকে দেখতেও পাবে না, আর তাড়াতেও পারবে না। এই অন্ধকারে যদি বনে বনে ঘুরতাম, জন্তু জানোয়ার ঠিক আমাকে খুঁজে বের করে ফেলতো। উফ, কিসের শব্দ ওটা? দরজা খোলার শব্দ মনে হচ্ছে। মন্দিরের বাইরে থেকে আওয়াজ আসছে। যাকগে, আমি বরং এখানে থাকি, যাতে আমাকে তারা দেখতে না পায়। বিরক্ত লাগছে। আজকে জ্বালাতন করবো এমন কাউকে পাচ্ছি না। হ্যাঁ, এটা খুব মজা হতো যদি কিছু লোক রাস্তা দিয়ে দিত, তাহলে তাদেরকে বিরক্ত করা যেত। যদি এখানে লুকিয়ে না থাকি, তারা তো আমাকে তাড়িয়ে দেবে এবং আজকের রাতে আমার ঘুমানোর জায়গা থাকবে না। ঠিক আছে, এসো আমাদের অতীতের দুঃখগুলো প্রকাশ করি। মেজভূত, তুমি আগে বলো। আমি বলছি। মানে কি? মেছো ভূত?
কি অদ্ভুত নাম রে বাবা। 3 বছর আগে আমি জঙ্গলে ব্যাঙ ধরতে গিয়েছিলাম। তখন হাঁটতে হাঁটতে একটি ডোবায় পড়ে যাই, তাই আমার শরীর ধীরে ধীরে ডোবায় ডুবে গিয়েছিল। আমি আতঙ্কে চিৎকার করছিলাম, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। আর তারপর আমি আমার শরীরের কোনো ওজন অনুভব করছিলাম না, সেজন্য নিরাপদে উড়ে বাড়ি চলে আসতে পেরেছিলাম। সত্যি ওজন কমে গেল, তারপর উড়ে বাড়ি চলে আসলো? এখন তোমার কথা বলার সময় হয়েছে, এটা ভূত। আচ্ছা, এখানে মেজভূত নামের একটা ভূত রয়েছে, আবার এটোভূত নামেরও একটা ভূত রয়েছে। এইটা হাস্যকর। প্রতিবেশী রান্নাঘর থেকে কিছু ডিম চুরি করছিলাম। কে জানতো পেছন যন্ত্রের তলায় আটকে যাব, তারপর সেখানেই দম বন্ধ হয়ে গিয়েছিল। তোমার আবার কি হয়েছে গাব্বু ভূত? এটা হাস্যকর। হেঁচকি দেওয়া লোকটির নাম গাব্বু ভূত। একবার আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমি প্রায় দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম, কারণ আমার মুখে পুরো রুটি ভরে দিয়েছিলাম। ঠিক আছে গাব্বু ভূত, এবার তোমার পালা, তোমার গল্প বলো। ও খোদা, এখানে ডাব্বু ভূত নামে ভূত আছে? এর আগে আমি কখনো এরম কিছু দেখিনি। দুপুরে অসহ্য গরম ছিল। আমি সাঁতার কাটতে গিয়েছিলাম। আমার খিঁচুনি হয়েছিল। আমি ডুবে গিয়েছিলাম। কেউ সাহায্য করতে আসেনি। এরা উঠতেও পারে? আজব আজব দক্ষতা এক একটার। তোমার গল্পটা বললো কিছু ভূত? আমি ফল তুলতে গিয়ে আম গাছ থেকে পড়ে গিয়েছিলাম। তারপর মাথাটা একটা ডালে ঝুলে গেছিল আর ঘাড়টা এভাবে লম্বা হয়ে গিয়েছিল। এই গ্রামে অদ্ভুত উপায়ে নাম দেওয়া হয়। কুৎসিত হলে তার নাম দেওয়া হয় মেছোভূত। যার বাঁকা পিঠ থাকে তার নাম এটোভূত। পেটে ক্ষত থাকলে তার নাম ডাব্বু ভূত, আর হেঁচকি থাকলে তার নাম গাব্বু ভূত দেওয়া হয়। আর যার গলা লম্বা তার নাম দেওয়া হয় গেছোভূত। আরে নাইট, শুনেছি কাল রাতে গ্রামের মন্দিরে রাত কাটিয়েছেন। হ্যাঁ, আমি রাতে কয়েকজনের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে শোয়ার জায়গা দেয়নি। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি যে সময় এখানে এসে জায়গা চেয়েছিলেন সে সময় কেউই ভয়ে দরজা খুলে না। কি বললে? নাইট, তুমি জানো না, প্রতি রাতে 5টি ভূতকে গ্রামবাসীদের নিয়ে হাসাহাসি করতে দেখা যায়। কি বললে? এই গ্রামে ভূত আছে, তাও আবার 5টা? হ্যাঁ, 5টি ভয়ঙ্কর ভূত। সূর্য ডুবলে তাদের দেখা যায়, তাই রাতে কেউ বের হতে সাহস পায় না। গ্রামবাসীরা একবার এক তান্ত্রিককে এনেছিলেন এবং ভূতগুলোকে তাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভূত 5টির উপর কিছু প্রভাব পড়েনি। আপনি কিভাবে গ্রামের মন্দিরে ঘুমালেন? সেই 5টি ভূত তো সেখানেই থাকে। তাই? কি বলেন? ওই 5টা ভূত কি মন্দিরে থাকে? ও, তাহলে কি আপনি ভূত 5টির সাথে দেখা করেছেন? নাইট, তুমি ঠিক আছো? আরে নাইট, তুমি তো অনেক সাহসী। সেই 5টি ভূতের মুখোমুখি হতে সবাই ভয় পায়, কিন্তু তুমি সাহস করে সারা রাত মন্দিরে ঘুমিয়েছো। তিনি যে বর্মটি পরেছেন তা দেখুন। তিনি একজন রাজকীয় নাইট। ভূতের ভয় নেই তার। ঠিক বলেছ, রাজকীয় নাইট। আশ্চর্য সাহস। ওহ মিস্টার নাইট, তোমার পোশাকটি অনেক চকচকে। আমিও একদিন নাইট হতে চাই। রাজকীয় নাইট হিসেবে তিনি অসাধারণ কাজ করেছিলেন। সে খুব সাহসী। এসব ভূত তার কাছে কিছুই না। কি বলছো? আমি রাজকীয় নাইট। আমি ভূত দেখে ভয় পাই না। দয়া করে সেই 5টি ভূত থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই নাইটকে অভিনন্দন জানাও। গ্রামবাসীদের জন্য আমি তাদের গ্রামকে এই 5টি ভূত থেকে মুক্ত করব। আপনাকে ধন্যবাদ সাহসী নাইট। কিন্তু গ্রামবাসীরা, আপনারা কি জানেন তাদের দুর্বলতা কি? জি, আমরা শুধু জানি
যদি সেই 5টি ভূতের নাম সঠিকভাবে উচ্চারণ করা হয় তবেই তাদের আত্মা মুক্তি পাবে। 5টি ভূতের নাম সঠিকভাবে বলুন তো। কিন্তু কে তাদের নাম জানতে পারে? তাদের দেখলেই যদি ভয় পালাতে ইচ্ছে করে, তাহলে আমরা তাদের নাম জানবো কি করে? গ্রামবাসীরা চিন্তা করবেন না, আমি রাজকীয় নাইট, আমি তাদেরকে নাম প্রকাশ করতে বাধ্য করব। আমি আজ রাতেই তাদের তাড়িয়ে দেব। সবাই নাইটকে অভিনন্দন জানাও, সে খুব সাহসী। হায় হায়, গ্রামবাসীদের তো কথা দিয়ে ফেললাম। কথা না রাখতে পারলে আমি লজ্জায় মরে যাব। আমি রাজকীয় নাইট ইখতিয়ার, সাহস ও মর্যাদায় আমিও কম না। না না, নাইটদের অহংকার নষ্ট করা যাবে না। চলো মন্দিরে বিশ্রাম করি, আজকে চালানোর মতো কাউকে দেখছি না। এদের সত্যিই বিরক্ত লাগে। যদি আমি কখনো কাউকে পাই, মজা করার জন্য তাকে ছিঁড়ে ফেলবো। কি ছিঁড়ে ফেলবে? ছিঁড়ে ফেলবে তাও মজা করার জন্য? হয়তো আজকে আমার শেষ দিন, কিন্তু মরার আগে গ্রামবাসীরা যে বলেছে আমি যেন তাদের মারার জন্য তাদের নাম উচ্চারণ করি, শুধু একবার উচ্চারণ করি। কিন্তু ভূতের আবার নাম কি? হায় হায়, আমি তো নামগুলো 1000বার মুখস্থ করেছিলাম, কিন্তু এখন তো কিছুই মনে পড়ছে না। ও না 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 না, আমাকে যে মনে করতেই হবে। আমি এই নামগুলো কিভাবে ভুলতে পারি? একজন রাজকীয় নাইট হিসেবে আমি তোমাদের 5 ভূতকে শাস্তি দেব। মজা করার জন্য একজনকে পেয়েছি। ডাব্বু ভূত, কাব্য ভূত, চলে যাও। কি তুই আমাদের নাম জানিস? তুই আমাদের চিনিস? কোথা থেকে এলো এই অসভ্য? এটো ভূত, কেঁচো ভূত, মেচো ভূত, চলে যাও। ইখতিয়ার সেই 5টি ভূতকে পরাজিত করার পর তার কৃতিত্বের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। খবরটি প্রাসাদেও ছড়িয়ে পড়ল এবং তারা তাকে ফিরে আসার জন্য সংবাদ পাঠালো। রাজকীয় নাইটদের মধ্যে তিনি সবচেয়ে সাহসী যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন।